আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের জন্য তৈরি করে দেখাবো দোসা। এই দোসাটা তৈরি করা যতটা সহজ, খেতেও অনেক সুস্বাদু। তো দোসা তৈরি করতে আমাদের খুব বেশি কিছুই লাগে না, শুধু চালের গুঁড়ি, ময়দা বা আটা আর একটা ডিম নিলেই হয়ে যায়। তো এই দোসা তৈরি করা যতটাই সহজ, খেতে অতটা মজা। আপনারা ঘরে একবার ট্রাই করে দেখবেন, যদি ভালো লেগে থাকে তো দোসাটা একবার তৈরি করে খেয়ে আমার কমেন্ট বক্সে জানাবেন যে কেমন হলো। আর নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমাকে একটা আমার কমেন্ট বক্সে একটা লাইক দিবেন, অত কমেন্ট বক্সে কিছু লিখে সুন্দর করে কমেন্ট জানাবেন। তো আজকে এই দোসা তৈরি করার জন্য আমি যা যা নিব তা হচ্ছে তো এই দোসা তৈরি করার জন্য আমি প্রথমে এখানে 3 কাপ চালের গুঁড়ি নিলাম, 1 কাপ ময়দা অথবা আটা নেবেন আপনারা। এরপর লবণ নেবেন একটু। এরপর আমি এখানে চিনি দিলাম 1 চামচ। এখন একটা ডিম নিব, ডিমটাকে আমি এর মধ্যে ফেটে দেব। এরপর এটাকে আমি ভালো করে মিক্স করে নেব, ডিমটা আর আটাটা আর চালের গুঁড়িটা। এরপর অল্প অল্প করে এখানে পানি দেবো, একবারে পানি দিবেন না, তাহলে ডোটা হয়ে যাবে কি বেশি পাতলা হয়ে যেতে পারে। এই জন্য আমরা অল্প অল্প করে ডোটাতে পানি দিব, দিয়ে এই ডোটা পাতলা করে নিব। মানে ডোটা খুব বেশি পাতলা করা যাবে না দোসাটা বানার জন্য। তো আমরা দেখেন আমি অল্প অল্প করে পানি দিয়েছি, খুব বেশি পানি দিইনি। আমার ডোটা তৈরি করা শেষ। এখন আমি একটা চুলায় পাত্র বসিয়ে দিয়েছি, তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াতে আমি সামান্য একটু তেল করে নিয়েছিলাম, তেল ওখানে দিয়ে তাওয়াতে সামান্য একটু তেল দিয়েছিলাম। এখন আমি ডোটা এখানে দিব, দিয়ে ভালো করে ডোটা তাওয়ার সঙ্গে ভালো করে আমি চামচটার সাহায্যে ডোটা পাতলা করে দিব। দেওয়ার পরে আমি 1 মিনিটও লাগবে না আপনার এই দোচাটা হওয়ার জন্য হইতে। তা আমি এখানে দোচাটাকে ঢেকে দেবো। হয়তো আমার 30 সেকেন্ড কি 40 সেকেন্ড লাগবে, এর বেশি লাগবে না। এই দোসাটা তৈরি করে এত সহজ যে আপনি 5 থেকে 10 মিনিটের মধ্যে অনেকগুলো দোসা তৈরি করতে পারবেন। দেখেন আমার দোসাটা হয়ে গেছে। এখন আমি উল্টাই দিলাম, একটু ওই সাইডটা অপর সাইডটা আমি ভেজে নেব। আপনাদের সুবিধার্থে আমি আর একটা দোসা দিয়ে দেখিয়ে দিলাম। এই দোসাগুলো আসলে তৈরি করা যে এত সহজ, আপনারা একবার বাচ্চাদেরকেও খাওয়াতে পারবেন, নিজেরা। এই দোসাটা মাংস দিয়ে, ভর্তা দিয়ে, যেই দিয়ে খান না কেন, এত টেস্ট খেতে। আর আপনার এই দোসা খেয়ে সবাই আপনার ভালোবাসায় পড়ে যাবে। আপনি একবার ঘরে তৈরি করে দেখেন আপনারা। আসলে আপনাদের সাথে গল্প করতে করতে আমার দোসাগুলো তৈরি করা শেষ হয়ে গেছে। দেখেন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার দোসাগুলো তৈরি করা শেষ। তো এই দোসাটা আপনারা মাংস দিয়ে খেতে পারেন, ভর্তা দিয়ে খেতে পারেন, তরকারি দিয়ে খেতে পারেন, আপনাদের যেইটাই ভালো লাগে আপনারা তা দিয়ে খেতে পারেন। আসসালামু আলাইকুম।